হবে। আল্লাহর বিধান ছাড়া দুনিয়ার কারো বিধান মানবে না। আল্লাহর ভয় ছাড়া কলিজার কোনো মানুষের কোনো প্রশাসনের কারো কোনো ভয় থাকবে না। একটাই ভয় থাকবে আল্লাহ। এই আল্লাহর ভয়ে যারা তাকওয়া করবে এদের নাম হলো মুত্তাকিন। কাবিল বলল ভাই আমার তুমি শোনো, আল্লাহ ওই মুত্তাকিন জাতীয় লোক যারা দুনিয়ায় থাকবে এদের কুরবানি আল্লাহ কবুল করে নেবে। কার কুরবানি কবুল করবে? সেটা বলে মুত্তাকিন। কাদের কুরবানি? বলে মুত্তাকিনদের কুরবানি। কাদের কুরবানি? এই মুত্তাকিন আপনাকে কোন শিক্ষা দিয়েছে আল্লাহ জানেন না। ইবাদত করবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, বুঝে শুনে আমল করবেন। আজ থেকে এই কুরবানি আপনি জিলহজ মাসের 10 তারিখ এটা মাসে রমজান মাস চলে গেছে। রমজানের পরে গেছে শাওয়াল, একটা মাস এরপর জিলহজের 10 তারিখে কুরবানি, মানে রমজান শেষ হওয়ার পরে 2 মাস 10 দিন পরে। ঠিক আছে কি? 5 মাস পরে একটু বলেন বলেন 2 মাস 10 দিন পরে আল্লাহ বলছে পৃথিবীর মানুষ তোমাদের প্রতি সামরিক অর্থাৎ পুলিশের চাকরিতে গেলে, আর্মির চাকরিতে গেলে, বিজিবির চাকরিতে গেলে, চাকরিতে জয়েন্টের পর নিয়ে গেলে পরে প্রশিক্ষণের ব্যবস্থা আরো জোরে শুরুতেই জন্মের মতো প্রশিক্ষণ দেয় সবচেয়ে কঠিন। ওই প্রশিক্ষণ যদি কোনো বিডিআর ভুলে যায়, বিজিবি ভুলে যায়, ওই প্রশিক্ষণ যদি কোনো সেনাবাহিনীর সদস্য ভুলে যায়, ওই প্রশিক্ষণ যদি কোনো পুলিশের লোক ভুলে যায়, আর চাকরি থাকবে আরো জোরে আল্লাহ বলছেন প্রশিক্ষণ ভুলে গেলে আর্মির চাকরি যদি চলে যায়, প্রশিক্ষণ ভুলে গেলে বিজিবির চাকরি যদি চলে যায়, প্রশিক্ষণ ভুলে গেলে যদি পুলিশের চাকরি চলে যায়, আমি আল্লাহ একদিন না দুদিন না 12 মাসে একটি মাস তোমাকে প্রশিক্ষণ দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তী জামানা অনেক নবী রাসূলের উম্মতের উপর ফরজ করা হয়েছিল। তোমাদের ভিতরে যাতে করে ভয় তাকওয়া তৈরি হবে না, এই তাকওয়া ঠিক করে রমজান মাসে যারা তোমরা মুত্তাকিন হতে পেরেছো, এই কুরবানি তাদেরই কবুল হবে। যারা মুত্তাকিন হতে পারে নাই তাদের কুরবানি কবুল হবে না। তাই মুত্তাকিন কারা? ওদের কয়টা গুণ? ওদের 5টা গুণ। কয়টা গুণ? 5টা। সূরা বাকারা শুরু হয়েছে 5টা। মুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত দিবে মুত্তাকিনকে। কোরআন হেদায়েত দিবে মুত্তাকিনদের। কোরআন সাথে নিয়ে কিয়ামতের দিন পর হবে। আর কোরআনের পক্ষে যারা আপনারা থাকবেন, কোরআনের পক্ষে যারা কাজ করবেন, আল্লাহ কোরআনের বিধান দিয়ে যারা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন চালাবেন, তাদেরকে যাত্রী বানাইয়া কিয়ামতের দিন ওরা সোজা আল্লাহর জান্নাতে যাবে। এই ক্ষমতা কোরআনে আছে কি নাই? আরো জোরে বলুন আছে কি নাই? আছে। মুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের হেদায়েত দেবে। মুত্তাকিন কারা? তাকওয়াবান কারা? কাদের কলিজার ভিতরে আল্লাহর ভীতি তৈরি হয়ে গেছে, তারা মুত্তাকিন হয়েছে, যাদের কুরবানি আল্লাহ কবুল করবে। আল্লাহ বলেন পৃথিবীর মানুষকে দাও, দুনিয়ার কোন হুজুরের কাছ থেকে, দুনিয়ার কোন বিশ্বাসের কাছ থেকে, কোন বাবার কাছ থেকে সন্তান লওয়ার দরকার নাই। আমি আসমানের মালিক, কোরআনের মালিক, আমি আল্লাহই সন্তান দিচ্ছি। মুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত দেবেন, তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। যারা মুত্তাকিন, মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার যারা না দেখা জিনিসকে বিশ্বাস করে। আল্লাহকে, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে। আল্লাহকে দেখা যায়, ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে। জোরে বলেন আখিরাতের প্রতি বিশ্বাস আছে। ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয়, মৃত্যুর পর পুনরুত্থান হবে, এটার প্রতি বিশ্বাস আছে। জোরে বলুন আছে। তাহলে 5টা গুণ থাকলে মুত্তাকিন প্রথমটা আমাদের ভিতরে তারপরে আছে কি না? নম্বর 2 ওয়া ইউকিমু আস-সালাত
খারাপ থাকে যেমন সোয়াব কি কাজ করে অথচ রোজা রাখছে টাকা দিয়ে করে বুঝেন নাই এটা রোজাটা ছিল না ও রোজা রাখছে টাকা দিয়ে করলে আর পাঁচ ওয়াক্ত নামাজ যেটা বলে ও কি বলেন বলেন আপনার শক্ত দিয়েছে ভাই আমার যিনি নিজে কুরবানি দিয়েছে তার আত্মের খবর কিন্তু যারা আমরা তাকে দেখো 2 ভাগে হোক 3 ভাগে হোক 4 জন ভাগে হোক কেউ শরীরের মাসলা অনুযায়ী আগে কুরবানি দেওয়া আগে সেক্ষেত্রে মনটা ভালো হওয়ার দরকার আর জোরে এই তাকওয়ার জন্যই হাদিসে নিয়ে আসছি ইন্নাল্লাহ লা ইয়াকতুলু ইলা সুরাতিহি আযাব পৃথিবীর মানুষের জিহাদ সুরাত দেখবেন কি দেখবেন না জিহাদ সুরাত দেখবেন না কে বলা কে কালা কে খসা কে সাবাস এই সব সুরাত পড়তে শুধু আল্লাহ পাই যেরকম আল্লাহ ধন সম্পদ হিসাব করবেন না কে কয়টা গাড়ির মালিক কে কয়টা বাড়ির মালিক কে কয়টা ভাটার মালিক কে কয়টা ইন্ডাস্ট্রিজের মালিক কে কোটি কোটি টাকার মালিক আর কে বিশ্ব কিছু নাই কিন্তু দেখার সুযোগ আর আপনি প্রশ্ন করবেন যে হুজুর আল্লাহ চেহারা সুরত দেখলেন না ধন সম্পদ দেখলেন আল্লাহ দেখেন ইমান আল্লাহ হাবিব হাদিসে বলছেন বলেন কি ইয়াসুরু ইলা কুলুবিকুম আল্লাহ দেখবেন তোমাদের অন্তর সেই অন্তরের সাথে ঈমানের সম্পর্ক আছে কিনা সেই অন্তরের সাথে আল্লাহর ভয়ের সম্পর্ক আছে কিনা আল্লাহ দেখবেন তোমার অন্তর দুই নম্বর ওয়া আরাম মালিকুম আল্লাহ দেখবেন তোমার আমল কি দেখবেন শাহকা করতে দুই শাখা সালে আসলে সাইয়া সাইয়া আমরা তাকে বলিদা বিশ্ব এই জন্য সূরা কাউসার আমাদের পরিষ্কার হবে ইন্না আ'তাইনা নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি হে রাসূল আপনাকে আমি কাউসার দিলাম কাউসার শব্দ কাসরাতুন শব্দ থেকে আছে এবং অফুরন্ত নিয়ামত দিলাম যা পৃথিবীর অন্য কোনো নবী রাসূলকে দেয়নি এটা একটা অর্থ এটা হচ্ছে সুবহানাল্লাহ দ্বিতীয় অর্থ হচ্ছে কিয়ামতের দিন আরশে আজিবে যারা ছায়া পাবে তারা তো আর তৃষ্ণা বুঝবে না কিন্তু যাদের ছায়া পাবে না সেই কঠিন ময়দানে এমন তৃষ্ণা লাগবে এমন পিপাসা লাগবে বুকের সামনে ফেলে ফেলে থাকবে ওই সময় যদি হাউজে কাউসারের এক ঠাপ্পানি কারণে মুসলিমের জোটে তাহলে তার তৃষ্ণা মিটে যাবে জান্নাতে পৌঁছা লাগবে তার পিপাসা সেটার নাম হাউজে সেটার মালিককে বিশ্বনবী হ্যান্ডেলিং করবেন কিয়ামতের ময়দানে তারই দুই দৌহিত্র একজন হযরত ইমাম সাঈদ আর একজন ইমাম হাসান রিদওয়ানুল্লাহি আলাইহি ওয়া সাল্লাম দুই নম্বর আয়াত সূরা কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আমানে তোমার সাল্লি নামাজ পড়নি লি রব্বিকা আল্লাহ আল্লাহ বলে কাল্লাহ ওয়ানহার দুই নম্বর কুরবানি দেয় এই আয়াতে হুকুম পাইলা প্রথম হুকুম কিসের সময় কথা বলতে হবে প্রথম হুকুম কিসের তারপরে দ্বিতীয়বার হুকুম আপনাদের বলতে হবে নামাজ আগে না আমি নামাজই পড়ি না আমার কুরবানি ছেড়ে বলেন তাহলে কি আমার সমাজে নামাজিরা কুরবানি দেয় না তাহলে যদি কোনো বেনামাজি থাকে তার কাছে আমরা দাওয়াত পৌঁছে দিব যে আল্লাহ কোরআনে বলেছে ভাই নামাজ পড়ুন তারপর কুরবানি দিন আপনি যেহেতু কুরবানি নিয়ে করছেন কুরবানি দিন ভাই আপনাকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি আজ থেকেই আপনি নামাজ শুরু উনি মানে না মানে না কিচ্ছু আসতে যায় না আপনি দাওয়াত দিলে এই দাওয়াতের বিনিময়ে আপনি কতটুকু সম্মান পাবেন জানেন সূরা হামিম 33 নম্বর আয়াত আল্লাহ আহসানুল কাওলা মিম্মান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হামিদা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তিদের কথা সে ওই